এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা দেশ বা দেশের বাইরে যারা যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর আমি রোজাও করছি। কারা কারা রোজা আছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকালবেলা থেকেই আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম নতুন একটা ব্লগ ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য। দেখো, সকালবেলা উঠেই কিন্তু আমরা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখানে আমরা 9টার দিকে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছি। আমার মা কিন্তু এবার সুন্দর করে ঝাড় দিচ্ছিল উঠানটা, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আমি কিন্তু এখন থেকেই প্রায় রোজই ব্লগ ভিডিও দিব। আশা করছি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন। অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য। তো এই আমার চ্যানেলটা নতুন চ্যানেল রিফা অফিসিয়াল চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইল। কথা বলতে বলতে দেখো, আমার মা কিন্তু সুন্দর করে উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছিল। আর আমার বোনু এখানে শুধু ডিস্টার্ব করে যাচ্ছে, ভিডিওর মধ্যে ঢুকে পড়ছে, কি আর বলবো আপনাদের। তো তারপরে দেখো, বলতে বলতে উঠানটা আমার মা সুন্দর করে ঝাড় দিয়ে নিবে। সো বন্ধুরা, বলতে বলতে সুন্দর করে উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট। তো তারপরে একটু আকাশটা দেখিয়ে দিচ্ছিলাম। আর আমাদের আম গাছে কিন্তু ভীষণ পরিমাণে ফুল এসেছে, আমের যেটা বলে আমের ফুল এসেছে, মইল এসেছে। তো তারপরেই কিন্তু আমার বাবা বাজার থেকে আসার সময় কিন্তু টক টক তেঁতুল নিয়ে এসেছিল। তেঁতুল খেতে কিন্তু মেয়েরা সবাই অনেক ভালোবাসে। কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখো, টক টক তেঁতুল অনেক কটাই অনেকগুলোই তেঁতুল আনা হয়েছিল। তারপরে আমি ভিডিওর সামনে এসে একটু ঢং ঢং মারছিলাম। তো তারপরে একটু দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আমার মা এবার ইফতার বানাবে, তার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছিল। সব কিছু কিন্তু আমার মা এবার রান্না টান্না করে নিবে। এখন 3টা 3:30 বাজে, এই অবধি আমার মা শুরু করবে, আবার ইফতার সময় হওয়া পর্যন্ত করে যাবে। রান্নাঘরে ঢুকলে কখন যে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না। তারপরে কথা বলতে বলতে দেখো, ঘুগনি বানাবে আজকে। তো ঘুগনি বানানোর জন্য সুন্দর করে কিন্তু আমার মা বুটটা কিন্তু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, আলু এবং ছোলা। তো এটা সাদা ছোলা, আপনারা চাইলে কালাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সাদা ছোলা, এটাকে ছোলা বলে না, এটাকে বুটই বলে, আই নো। তো তারপরে কিন্তু সুন্দর করে দেখো আমার মা কিন্তু ওটা বসিয়ে দিল। দেন এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। আর ইফতারি বানানোর জন্য সবথেকে মেন উপকরণ পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু সব জিনিসের মধ্যেই রান্না করা হয়, সব জিনিস রান্না করতে কিন্তু পেঁয়াজ লাগে। তো বেশি বকবক করে ফেলছি, কি আর বলবো। তো তারপরে দেখো সুন্দর করে কিন্তু পেঁয়াজগুলো ছিলিয়ে নিচ্ছিল। তাই আমার মা বলল যে আমি একটু পেঁয়াজগুলো ছিলাই, তুই একটু ভিডিও টিডিও করে নে। তো কি আর বলবো, ভিডিও তো খুব একটা লং দিতে পারি না, তাও একটু চেষ্টা করি যে একটুখানি হয়তো 9 মিনিট 10 মিনিটের উপরে দেওয়ার। তো কথা বলতে বলতে দেখো সুন্দর করে পেঁয়াজগুলো ছিলানো কমপ্লিট। আমার নানিমা কিন্তু এখানে নোয়া দিয়ে গিয়েছিল আজকেও। তো দেখো নোয়াগুলো পাকা পাকা নোয়া, এটা কিন্তু গাছ পাকা নোয়া, দেখে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো লেগেছিল। তো যেহেতু আমি নোয়া খেতে একেবারেই পছন্দ করি না, শুধু নোয়া না, মিষ্টি কোনো জিনিসই আমার ভালো লাগে না, বিরক্ত লাগে খেতে। তো কলা এনেছিল আমার বাবা, তো এখান থেকে দেখো কলাটা রেখে দিলাম। এমনিতে আপেল আঙ্গুর এগুলো সমস্ত কিছুই আছে।
তো তারপরে দেখো এবার কিন্তু আমার মা মিক্সিতে সমস্ত কিছু পেস্ট করে নিবে, যেরকম আদা রসুন লঙ্কা বাটা এগুলো বাটাবুটি করে নিবে। এখন যেহেতু হচ্ছে রমজান মাস, তো পাটায় আর বাটতে কষ্ট করবে না, আমার মা সোজা মিক্সারের মধ্যে সুন্দর করে বেটে নিবে। তার সঙ্গে পেঁয়াজও কুচি করে দেওয়া হয়েছে, দেখো কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে দিচ্ছিল। তো আমি কিন্তু বাইরে ভয়েস ওভার দিচ্ছি, তো বাইরে অনেক পাখি টাকি ডাকছে, ওগুলো অ্যাভয়েড করে আমার ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। তারপরে দেখো বুট এবং আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু হচ্ছে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিবে। তেলটা যখন একটুখানি গরম হয়ে আসবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু কুচানো পেঁয়াজ এবং হচ্ছে শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কা এবং পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে তেজপাতাও দিয়ে দিতে হবে। তেজপাতাটা দিলে কিন্তু ঘ্রাণ এবং খেতে দুটোই কিন্তু বেশি ভালো লাগে। সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার পরে বুট এবং আলুটা কিন্তু সুন্দর করে ঘুটি দিয়ে দিয়েছিল। এবার কিন্তু এর মধ্যে কিন্তু ফোড়নটা দিয়ে দিবে। আর কি বলতো, বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল আলু এবং বুটটা। তো তারপরে দেখো সুন্দর করে কিন্তু ফোড়নটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে বুট রান্নাটা কমপ্লিট করবে, ঘুগনি রান্নাটা কমপ্লিট করবে। প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবার ফাইনাল লুকটা দেখিয়ে দেবো একটু পরে। তো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ইফতারের সঙ্গে কিন্তু জমে যাবে, ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট ওয়াও লাগবে খেতে। দেখো আমার মা কিন্তু বেড়ে নিয়েছে, ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে, কি কিউট লাগছে তাই না? তো তারপরে আজকে শুধু এগুলো না, সেমুই বানাবে। তো সেমুই বানানোর জন্য এটা ঘরের সেমুই আমার নানিমা দিয়ে গিয়েছিল, এর আগের ভিডিওতে অবশ্যই বলেছি। যারা যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে আসবে, অনেক সুন্দর ভিডিও, মানে অনেক হচ্ছে সুন্দর করে ভিডিওটা করেছি, সমস্ত কিছু শেয়ার করেছি। তো তারপরে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল দেওয়ার পরে সুন্দর করে কিন্তু হচ্ছে পাঁপড়গুলো ভেজে নেওয়া হবে। মুড়ির মধ্যে যদি পাঁপড় দেওয়া হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর পাঁপড় কিন্তু আমার শুধু শুধু চা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কথা বলতে বলতে প্রায় আমার মার পাঁপড় ভাজা কমপ্লিট। তারপরেই দেখো পাঁপড়গুলো কিন্তু কত সুন্দর, মানে লম্বা লম্বা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরেই কিন্তু দেখো এবার কিন্তু কড়াইয়ের মধ্যে তো রিফাইন্ড তেল ছিল, তার মধ্যে দিয়ে দেওয়া হলো ঘি। তো ঘিটা দিয়ে দেওয়ার পরে যখন গরম হয়ে আসবে, তখন বললামই তো আমার নানিমা দিয়ে গিয়েছিল ঘরের সেমই, ওই সেমইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হবে। সেমইটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এই যে তেল এবং ঘির মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। এটা নতুন একটা রেসিপি বলতে পারেন, আগে কিন্তু আমার মা এরকম করে রান্না করতো না, বাট এখন এরকম করে রান্না করে। এদিকে কিন্তু গরুর দুধের মধ্যে তেজপাতা, তারপরে বাদাম, কাজু বাদাম এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এমনি গরুর দুধ আছে, এটা কিন্তু হচ্ছে রেখে দিবে আর একটুখানি রান্না করে নিচ্ছে। সুন্দর করে ভাজা ভাজা কমপ্লিট করার পরে কিন্তু দেখো এর মধ্যে এবার হচ্ছে দুধগুলো দিয়ে দেওয়া হবে, যে তেজপাতা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেওয়া হলো দুধটা, এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে। আর দেওয়ার সাথে সাথেই দেখো কীরকম করে ফুটে উঠছে, গ্যাসটা প্রায় নোংরা হয়ে গেল। কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সুন্দর করে কিন্তু ম্যাগি বলছি, হচ্ছে সেমই রান্নাটা কিন্তু কমপ্লিট করলো। দেখে অনেক বেশি লোভনীয় লাগছে, কাদের কাদের খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দেখো মুড়ি মাখার জন্য আপেল কলা, তারপরে যে পাঁপড়গুলো ভেজেছিল না, পাঁপড়গুলো সুন্দর করে কিন্তু ভেঙে দিয়েছে, আপেল এবং কলাটা কুচি করে কেটে নিয়েছে। আর এদিকে কালো আঙুরটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। তো দেখো আমার বোনু আবার এখানে রেডি হয়ে গিয়েছে, তাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন কটা বাজে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তো এখন বাজে 4:40। তো 4:40 হয় এখন। তো তারপরে দেখো আমাদের কিন্তু ইফতারের টাইম হচ্ছে 5:30টায়। তো কাদের ওখানে কীরকম টাইম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু 5:30টায়, মানে দিনে দিনে একটু 1 মিনিট করে টাইম বাড়ছে। তো তারপরে দেখো আমার বাবার জন্য খেজুর, আপেল, আঙ্গুর এবং একটা কলা প্যাকিং করে দেওয়া হলো। আর এদিকে কিন্তু আপেল কলা পাঁপড়ের মধ্যে দিয়ে দেওয়া হলো চানা। আর হচ্ছে সেমইটা বানার পরে রেডি করছি, এখানে আমার বোনু খাবে, সরি আমার মা খাবে আর আমি খাবো, আর উপরেরটা আমার বোনু, মানে একটু একটু করেই খাবে। আর এখানে দেখো আমার বাবার জন্য ঢেলে নিল, তো দেখতেই পাচ্ছেন। আর দেখে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে, আর দুধের পরিমাণটা অনেকটাই হয়েছে, তার জন্য খেতে বেশি টেস্টি হয়েছিল।
আলহামদুলিল্লাহ ইফতার কমপ্লিট করে নিয়েছিলাম, আজকে রোজাটা সম্পূর্ণ হলো। তারপরেই কিন্তু আমার বোনুর জন্য আর আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে কিন্তু মুরগির ডিম এখানে ফ্রাই করে নেওয়া হয়েছিল, ডিমের পোস্ট করে নেওয়া হয়েছিল, দেখে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে। আর আমার মাকে আমি বারবার বলেছিলাম যে কুসুমটা হচ্ছে, বারবার করে বলেছিলাম যে কুসুমটা যেন না ভাঙে, আমি আস্ত এরকম করে কুসুম ডিমের সঙ্গে ম্যাগির সঙ্গে লাগিয়ে লাগিয়ে খাবো, আমার বেশ ভালো লাগে এবং আমার বেশি হচ্ছে ম্যাগির ক্রেভিংস উঠছিল। তারপরে কিন্তু আজকে ডিনারে মাছ হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে বন্ধুরা। আজকে আমি খুদা হাফেজ।